সূরা কাফিরুন কোরআনুল কারীমে কাফিরদের সম্পর্কে বর্ণিত একমাত্র সূরা, যেই সূরাটা কাফিরদের সাথে মুসলমানদের সম্পর্ক এবং পার্থক্য কেমন হবে এই ব্যাপারে বিস্তারিত বর্ণনা রয়েছে। কাফিরের সাথে মুমিনের লেনদেন, কাজ কারবার, চলাফেরা, ধর্ম কেমন হবে বিস্তারিত আলোচনা রয়েছে। আমরা ইতিপূর্বে বলেছিলাম কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিয়েছিল, হে মুহাম্মদ, তুমি যদি আমাদের দেবদেবীর পূজা করো, ইবাদত করো, তাহলে আমরাও তোমার আল্লাহর ইবাদত করব। তুমি যদি আমাদের দেবদেবীর ইবাদত করো, আমরাও তোমার আল্লাহর ইবাদত করব। আচ্ছা বলেন তো, দেবদেবী নিজের হাতে তৈরি করা মূর্তি আর আল্লাহ কি এক সমান? এক সমান? তাহলে তারা যে বলল তুমিও করো আমরাও করব, তুমিও করো, কথা তুমিও করো আমরাও করব, আসলে কি তারা আল্লাহর পূজা করত? একসাথে কি দুই আল্লাহর, দুই ইলাহের উপাসনা করা যায়? একসাথে কি দুই খোদার আমল করা যায়? তাহলে তারা যে প্রস্তাব দিল, তাদের এই প্রস্তাবের ভিতরে ছিল, বলেছিলাম, একটা বিশাল ফন্দিটা কি, কিভাবে মুসলমানদেরকে আমাদের দলে বিড়ানো যায়, কিভাবে মুসলমানদেরকে আমাদের দলে বিড়াবো। আমরা আজকে সূরা কাফিরুন থেকে সূরা কাফিরুনের ব্যাখ্যামূলক আলোচনা করব। কাফেররা যখন এই প্রস্তাব দিল, এই প্রস্তাবের জবাবে আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করলেন। কাফের দেওয়া প্রস্তাবের বর্ণনা দিয়ে তাদের সাথে সম্পর্ক এবং পার্থক্য কি হবে এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করলেন। এই সূরা কাফিরুন থেকে আরো একটা শিক্ষা হচ্ছে, আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ ছাড়া একটি কথাও বলতেন না। কাফেররা যখন প্রস্তাব দিল, আসো তুমি আমাদের দেবদেবীর ইবাদত করো, আমরাও তোমার আল্লাহর ইবাদত করব, খুব মনে হচ্ছে যেন খুব ভালো চুক্তি না, শান্তিময় চুক্তি না, একটা শান্তির বিবেচনায় তো এই চুক্তি গ্রহণ করা যায়, ঠিক না? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ ছিলেন। দেখি আল্লাহর পক্ষ থেকে কি জবাব আসে। আল্লাহ জবাব দিয়েছেন, ও নবী আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফের সম্প্রদায়, তোমরা যে আমাকে বললে, প্রথম আয়াতে আল্লাহ ডেকে বলতেছেন, হে কাফের সম্প্রদায়, শুনে রাখো, তোমরা যে ইতিপূর্বে আমাকে প্রস্তাব দিয়েছিলে, আল্লাহর পক্ষ থেকে তার জবাব শুনে নাও। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেই সব দেবদেবীর ইবাদত করো, আমি তথা আমার উম্মত কোনোদিন এই দেবদেবীর ইবাদত করে না এবং করবেও না। কারণ তোমরা তো বানানো, নিজেদের তৈরি করা মূর্তির ইবাদত করো। তাহলে আমরা সমান হলাম কিভাবে? যেটা অক্ষম, এই মূর্তির কোনো ক্ষমতা আছে? সে অক্ষম নয়। তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের সাথে মুসলমানদের পার্থক্য বর্ণনা করে দিয়েছেন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরাও তার ইবাদতকারী হবে না। কার ইবাদতকারী বলেন তো? আল্লাহর ইবাদতকারী হবে না, তোমরাও তার ইবাদতকারী হবে না। আমি যার ইবাদত করি, অর্থাৎ আমি যে আল্লাহর ইবাদত করি, তোমরা তার ইবাদতকারী হবে না। কাফেরদের সাথে মুসলমানদের পার্থক্য বর্ণনা করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কাফেররা যতই বলুক, আসলেই তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে। আপনি মসজিদে আসে নামাজ পড়লেন, আবার দুর্গা পূজার সময় দুর্গার সামনে গিয়া কলা রুটি দিলেন, মাথা নত করলেন, তো আপনি কি মুসলমান আছেন কিনা বাইর হয়ে গেছেন? বাইর হয়ে যায় না? তারা মূলত আল্লাহ তাআলা সাবধান করে দিচ্ছেন, তারা মূলত তোমাদের সাথে মিশে আল্লাহ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে নিতে চায়। তারা চায় তোমরা আল্লাহকে দূরে সরে যাও। কারণ কেউ একসাথে দুই ইলাহের, দুই রবের, দুই আল্লাহর গোলামি করতে পারে না, কারণ ইলাহের কোনো শরিক হতে পারে না। কাফেররা মুসলমানদের সাথে মিশে শুধু তাদের ধোঁকা দেওয়ার জন্য। কিসের জন্য? বিশ্বাস করেন তাদের কাছ থেকে কিছুই পাওয়া যাবে না, কারণ তারা চায় আমরাও তাদের মতোই কুফরিতে লিপ্ত হই এবং বিবাদ করি, ঝগড়া বিদ্বেষ করি। কারণ মুসলমানদের একটা দল যদি কাফেরদের দলে যুক্ত হয়, তাহলে দেখবেন যে এই খাঁটি মুসলমান, খাঁটি খালিস মুসলমান আর কাফেরবাদী মুসলমানদের ভিতরে একটা যুদ্ধ হবে, দ্বন্দ্ব তৈরি হয়,
বা সমগ্র পৃথিবীর গণতান্ত্রিক মুসলিম রাষ্ট্রগুলিতে, যতগুলি গণতান্ত্রিক মুসলিম রাষ্ট্র আছে, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে কাফেররা তাদের কৌশলে বামপন্থী নাম দিয়া এক দলকে দাঁড় করায় রাখছে। তারা নিজেদেরকে প্রগতিশীল, কিশীল, প্রগতিশীল আধুনিক মডার্ন যুগের মানুষ দাবি করে, কিন্তু 7 দিনে গোসল করে না, 7 দিনে গোসল করে না। এই সমস্ত রামবামদেরকে দাঁড় করায় রাখে আর খাঁটি মুসলমানদের সাথে দ্বন্দ্ব তৈরি করে রাখে। আল্লাহ নবী এই জন্য সাবধান করে দিয়েছেন, খবরদার তোমরা তাদের দলে অন্তর্ভুক্ত হবে না। সহিহ বুখারীর হাদিস, আন জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে বলেন, লা তারজিউহুন্না বা'দি কুফারান, খবরদার আমার পরবর্তীতে, আমার অবর্তমানে তোমরা কাফেরদের দলে যোগ দিবে না, তোমরা কাফেরদের দলে যোগ দিবে না যে ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দিন, তারা এই জন্যই তোমাদেরকে দলে নিবে যাতে করে তোমরা পরস্পরে দ্বন্দ্বে লিপ্ত হতে পারো। আজকাল একদল মুসলমানদের সংখ্যা দেখবেন তারা ঠিকই এমনটাই করে, কাফেরদের অনুসরণ করে, নিজেদেরকে প্রগতি দাবি করে, মাঝে মাঝে দেখবেন নামাজও পড়ে, আমার খালেস মুসলমানদের সাথে দ্বন্দ্ব তৈরি করে। আল্লাহ তাআলা সাবধান করে দিচ্ছেন, খবরদার বান্দা, কাফেররা কোনো না কোনো ফন্দি নিয়ে তোমাদের সাথে ঐক্যবদ্ধ হতে চায়, তোমরা তাদের দলে কখনো ভিড়বে না। যদি তাদের দলে ভিড়ো তাহলে তোমাদের জন্য ধ্বংস রয়েছে। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম থেকে, ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়াআন। আল্লাহ তাআলা বলেন তারা এটাই কামনা করে যে তারা যেরূপ কুফরি করেছে তোমরাও সেইরূপ কুফরি করো। তারা এটাই কামনা করে কাফেররা, ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারতুম ফাতাকুনুনা সাওয়াআন, তারা এটাই কামনা করে যে তারা যেরূপ কুফরি করেছে তোমরাও সেরূপ কুফরি করো। মক্কার কাফেররা যেমনটা চেয়েছিল, আমরা যে দেবদেবীর পূজা করি তুমিও করো, আমিও তোমাদেরটা করব। আমাদের বর্তমান প্রগতিশীল উদার গণতান্ত্রিক রাষ্ট্রগুলির অবস্থা দেখেন, বামপন্থীরা দাবি করে আমরা যেমন মূর্তির সামনে ফুল নিয়ে দাঁড়াই, আমরা যেমন স্মৃতিসৌধের সামনে সম্মান করি, 1 মিনিট নীরবতা পালন করি, আমরা যেমন শহীদ মিনারের সামনে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকি, কুফরি করি, তোমরা মৌলবাদের দল তোমরা করো না কেন? তোমরাও করো, তাহলেই তোমরা প্রগতিশীল মুসলমান হতে পারবা। আমরা যেমন শিখা চিরন্তন জ্বালাই, আমরা যেমন করে খ্রিস্টানদের কাফেরদের অনুকরণে তাদের নববর্ষ পালন করি, আমরা যেমনি করে 31st নাইট পালন করি, তোমরাও করো, তাহলে তো সমান হয়ে গেলাম। আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, খবরদার তারা ওইটাই চায়, তারা যেমনি করে কুফরি করেছে তোমরাও তেমনি করে কুফরি করো। আল্লাহ তাআলা সাবধান করে দিয়েন, ফালা তাত্তাখিযু মিনহুম, তারা চায় তোমরা উভয়ে সমান হয়ে যাও, তোমরা উভয়ে সমান হয়ে যাও। কাফেররা এটাই চায়, তুমি যা আমিও তা, তুমি যা আমিও তা, এমনটা হয়ে যায়। কাফেররা এটাই চায়, তারা যা করে আমরাও তাই করি, তাহলে আমরা সবাই সমান হয়ে গেলাম। 4র্থ আয়াতে আল্লাহ তাআলা এই সবের জবাব দিয়ে বলতেছেন, যেই সকল দেবদেবী বা মূর্তির পূজা তোমরা করে আসতেছো, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যেইগুলির গোলামি ইবাদত করে আসতেছো, আমি বা আমার উম্মত আমরা এই সকলের ইবাদত করি না, করব না। আল্লাহ নবী জবাব দিয়ে দিচ্ছেন, সব যুগেই কাফেররা এটাই চায় আমরা তাদের কিছু সংস্কৃতির নামে, তাদের বন্ধুত্বের নামে, তাদের সাথে চুক্তির নামে, তাদের দ্বীনের ধর্মের কিছু অংশ আমরা গ্রহণ করি। তারা এটাই চায়, যদি আমরা তাদের দ্বীনের ধর্মের কিছু অংশ গ্রহণ করতে পারি তাহলে আর আল্লাহর সাহায্য আমাদের জন্য আসবে না। ফলাফলটা কি হবে? আমরা পরাজিত হব, তারাই বিজয়ী হবে। অথচ আজকে বর্তমান মুসলমান সন্তানদের দিকে তাকান, তরুণ, যুবক, বৃদ্ধ, নারী, শিশু সম্পূর্ণরূপে তাদের অনুসরণ করি, সম্পূর্ণরূপে একেবারে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সব ক্ষেত্রে কাফেরদের অনুসরণ করা হচ্ছে। মক্কার কাফেররা সফল হতে পারে নাই কেন? ওই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, কিন্তু এখন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে? এখন কি আবু বকর আছে? এখন কি ওমর, আলী, ওসমান আছে? নাই।
এই জন্য কাফেররা সফল হয়েছে, আমরা ব্যর্থ হয়েছি। আজকে তাদের দেওয়া দিবসগুলি আমরা পালন করি। তাদের দেওয়া দিবস, যত দিবস আছে, ওই দিবস এই দিবস, দিবসের অভাব নাই, সব দিবস পালন করি। তারা কিভাবে অনুষ্ঠান করে আমরাও সেভাবে অনুষ্ঠান করি। তাদের দেওয়া শিক্ষা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, তাদের দেওয়া নাটক সিনেমা আমরা গ্রহণ করে বসে আছি। তারা কিভাবে পোশাক পরিচ্ছদ পরে, তারা কিভাবে চুলের কাটিং করে, আমরা সেটা গ্রহণ করেছি। এরপরে তাদের অর্থনীতি রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছি সুদভিত্তিক ধনতান্ত্রিক অর্থনীতি, কমিউনিজম অর্থনীতি প্রতিষ্ঠিত করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। তাদের সংস্কৃতি, এমনকি তাদের দেওয়া নোংরা রাজনীতি আমরা গ্রহণ করে বসে আছি। তাদের দেওয়া শিক্ষা ব্যবস্থা, তাদের দেওয়া বিবাহ পদ্ধতি, পরিবার পদ্ধতি, তাদের দেওয়া সন্তান ধারণ পদ্ধতি, এমনকি দৈনন্দিন জীবনের এমন কোনো ব্যাপার নাই যেই ব্যাপারে আমরা তাদেরকে অনুসরণ করতেছিলাম, তাদেরটাই গ্রহণ করে আসছি। আর বলতেছি আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তোমার সাহায্য কথায়, নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব, আল্লাহ তোমার সাহায্য পাঠাও, আল্লাহ তোমার সাহায্য পাঠাও। আল্লাহ আমাদের মুসলমান ভাইদের উপরে জুলুম হইতেছে, আল্লাহ তুমি কেন বীরের আমাদেরকে সালাউদ্দিন আইয়ুবী দান করো না, ওমর দান করো না। কেমনে আসবে রে ভাই? কেমনে সাহায্য করবে? সাহায্য কেমনে করবে? আল্লাহ কাকে সাহায্য করবে? কাফেরকে সাহায্য করবে? আপনি যে মুমিন দাবি করেন, মুমিন আছি আমরা? মুমিন আছি? আমি বলেছিলাম গত জুমায়, আবু জাহেল কখনো নিজেকে কাফের বলে পরিচয় দেয় না, দিছে নাকি? আবু জাহেল বলেছিল আমি মিল্লাত ইব্রাহিম, আমি ইব্রাহিমের ধর্মের উপরে আছে। আবু জাহেল কখনো বলে নাই আমি কাফের। আবু জাহেল নিজেকে মুসলিম দাবি করত, বিশ্বাসী দাবি করত, কিন্তু আসলে কি সে বিশ্বাসী? আসলে কি সে মুসলিম? কাল্লা, কখনো নয়। আবু জাহেল নিজেকে তো কাফের বলে নাই, তো আমরাও তো নিজেকে কাফের বলি না, আমরাও নিজেদেরকে মুসলমান দাবি করি। আর নিজেদের সম্পূর্ণরূপে আমাদের শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি, পোশাক পরিচ্ছদ, বিয়ের অনুষ্ঠান, নাচ গান, সংস্কৃতি, সব কিছুই তাদের এটা গ্রহণ করে আছে। বিবাহ পদ্ধতিটা পর্যন্ত তাদের পদ্ধতিতে হয়। বিবাহে কি আছে ধর্মের? শুধু কবুল বলা ছাড়া আর ধর্মীয় কোনো রীতিনীতি বিবাহে আছে? তাহলে আপনি যে দোয়া করেন আল্লাহ তোমার সাহায্য কথায়, সাহায্য কার জন্য করবে? কাফেরদের জন্য? আমরা কি মুসলমান আছি? বলেন আল্লাহ তুমি কেন খালিদ বিন ওয়ালিদ পাঠাও না? আল্লাহ তুমি কেন আমাদের জন্য সালাউদ্দিন আইয়ুবী পাঠাবে না? কার জন্য পাঠাবে বলেন? কার ওরস থেকে, কার পেট থেকে বের হবে? যেই পুরুষের ওরস থেকে সালাউদ্দিন আইয়ুবী বের হবে, যেই পুরুষের ওরস থেকে ওমর ইবনে খাত্তাব বের হবে, যেই পুরুষের ওরস থেকে খালিদ বিন ওয়ালিদ বের হবে, সেই পুরুষের বিবাহটা হয়েছে জিনা দিয়ে শুরু হয়েছে। যে নারীর পেট থেকে খালিদ বিন ওয়ালিদ আসবে, সালাউদ্দিন আইয়ুবী আসবে, তার পেট তো আগেই নষ্ট হয়ে আছে। ব্যভিচার, অনাচার সমাজের ভিতরে ছড়িয়ে পড়েছে, এমনভাবে আমাদের ভিতর প্রযুক্তির নাম দিয়ে, বিভিন্ন নাম দিয়ে জিনা ব্যভিচার ছড়িয়ে দিয়েছে। তাহলে কেমনে, কার, কিভাবে আসবে? মুসলিমরা তা কিভাবে আসবে? তারা তো আমাদেরকে কৌশলে গোলাম বানাই রাখছে। আর গোলামের কোনো অধিকার আছে? গোলামের অধিকার আছে? গোলামের বেটা তো গোলামে হয়। গোলামের বেটাকে রাজা হবে? গোলামের বেটাকে বীর হবে? কাল্লা, কখনো নয়। মুসলমান শুধু আমরা এখন নামেই আছি, আমরা এখন নামে আছি মুসলমান। আর কোনো দিক থেকে আমরা আসলেই মুসলমান নাই। আমরা ভাবছি আমি মুসলমানের ঘরের জন্ম, আমার আব্বা মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান। ঠিক না? কথা বলেন না, ঠিক না? মুসলমান। তারপরে আমার নামও তো মুসলমানের নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, কত সুন্দর সুন্দর নাম, ঠিক আছে না? আমার নামও তো আমি মুসলমান। আমার রাষ্ট্র শাসকও তো মুসলমান, তো আমিও তো মুসলমান। চিন্তা করি, সারা বাংলাদেশে আজানও হয়, মসজিদে নামাজও পড়ি, ইমাম সাহেবও আছে, মুয়াজ্জিন সাহেবও আছে, আমি তো মুসলমান নিজেকে দাবি করি, তাহলে আমিও তো মুসলমান। অথচ আমরা অধিকাংশই নিজের অজান্তেই ঈমান হারাই বসে আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে দেখেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান বানা বিবিলাদিল আজিমি, যেই ব্যক্তি আরবের বাহিরে অন্য কোন দেশে বসবাস করে, ফাসানা নিরুজাহুম ওয়া মিহরজানহুম ওয়া তাশাব্বাহু, ওই ব্যক্তি সেই যদি তাদের দেশের মেহেরজান অনুষ্ঠান, অর্থাৎ কোন দিন বিরোধী দিবস, নববর্ষ পালন করে, তাদের মতো করে 21শে ফেব্রুয়ারিতে খাম্বার নিচে ফুল নিয়ে সম্মান করে দাঁড়ায় থাকে। আচ্ছা বলেন তো, খাম্বার নিচে ফুল দিলে যারা মারা গেছে তাদের কি উপকার হবে বলেন? কি উপকারটা হবে আমাকে বুঝান? কোনো উপকার হবে?
কোনো উপকার হবে? যারা অমুসলিম দেশে বসবাস করে অথবা অনারবীয় দেশে বসবাস করে, ওই দেশের নববর্ষ বাংলাদেশে প্রতি বছর বছর দেখবেন খ্রিস্টানদের তো পালন করে, 31st নাইট তো পালন করে এমনকি আর কি করে, নববর্ষ পালন করে না। পয়লা বৈশাখে কি বলে, মঙ্গল শুভযাত্রা বের করে না। আর মঙ্গল শুভযাত্রার দেখছেন এক এক মূর্তি। ইবলিসের চেহারাও এত খারাপ নয় আমার মনে হয় আর কি, যে এই যে মূর্তিগুলা বাম রাম প্রগতিশীলরা তৈরি করে, ইবলিসের চেহারাও আমার মনে হয় এত খারাপ না, এত নিকৃষ্ট না। ছি 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 ছি, জাতি কত নিকৃষ্ট হইলে এটা তার নববর্ষ হয়। মূর্তি কদরি নিয়ে মিছিল দেওয়া এটা নাকি তার উৎসব। এখন বলতেছেন কেউ যদি অনারবীয় দেশের এইগুলির সাথে মিল রাখে এবং বাহ্যিকভাবেও অন্তরে কিন্তু সে নিজেকে মুসলমান দাবি করে কিন্তু বাহ্যিকভাবে তাদের সাথে মিলেমিশে চলে, তাহলে আল্লাহ নবী বলতেছেন হাত্তা ইয়ামুতু, এমন অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, ওহুয়া কাযালিকা হাশারা মাআহুম ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তাদের সাথেই তার হাসর হবে। নাউজুবিল্লাহ। নামাজে পড়ে আবার খাম্বার নিচে ফুল লয়ে দাঁড়াই থাকে। আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, অনার্স কমপ্লিট করে ওই মন্দিরের সামনে দিয়ে হাঁটার সময় বললেন ছি ছি ছি, দেখছো এই লোকগুলি কত মূর্খ, কালীর সামনে দুর্গার সামনে কলা নিয়া দুধ নিয়ে আপেল নিয়ে দাঁড়ায় রয়েছে, ছি 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 ছি। আর তুমি ছেলে মাস্টার্স কমপ্লিট করে এত জ্ঞান অর্জন করে খাম্বার নিচে ফুল নিয়ে দাঁড়ায় থাকো, তুমি তাদেরকে ছিছি বলো? শয়তান তোমাকে দেখে হাসে, শয়তান তোমাকে দেখে হাসে, ছি 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 ছি। ধর্মীয় স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতার নাম দিয়ে মুসলমানদের ভয়াবহ চক্রান্তে ফেলা হচ্ছে। সূরা কাফিরুনে ধর্মনিরপেক্ষতাবাদীদের জন্য একটা চরম জবাব রয়েছে। রাসূলের জামানায়ও কাফেররা ধর্মনিরপেক্ষতার প্রস্তাব আল্লাহ নবীকে দিছিল না? তুমিও করো আমরাও করব, প্রস্তাব দিছিল না? তুমি যদি আমাদের দেবদেবীর পূজা করো আমরাও করব। এখন ঠিক ওই রকম বলি বাম রাম প্রগতিশীল দাবি করা একদল মানুষ আমাদেরকে বলে কি তুমিও করো আমিও করব। কিভাবে? ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার রাষ্ট্র সবার। বলে না এই কথা বলে না, এটা কথা আছে না? এটা ধর্ম নিরপেক্ষতাবাদীদের কাফেরদের একটা চক্রান্ত, একটা ফাঁদ। বর্তমানে এই উক্তির প্রচলন সব জায়গায় আছে। আচ্ছা বলেন তো, এই যে এই উক্তি প্রচার করি ধর্ম যার যার উৎসব সবার, এই উক্তি প্রচার করার পরে বহু মুসলমানের ছেলে হিন্দুদের মন্দিরে যায় কিনা? পূজা দেখতে যায় না, তাদের মেলায় আনন্দ ফুর্তি করতে যায় না, তাদের বিভিন্ন ধর্মীয় উৎসবে যায় না। বলেন তো কয়টা মুসলমান কয়টা হিন্দু জুমার নামাজে আসছে? এটা উৎসব না? এটা সাপ্তাহিক ধর্মীয় উৎসব না? কয়জন হিন্দু জুমার নামাজ পড়তে আসছে? কয়জন হিন্দু আমাদের সাথে ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ পড়তে গেছে? বলেন কয়টা হিন্দু আমাদের কোরবানির সময়, এটা তো উৎসব না, আনন্দ না? এই আনন্দে কয়টা হিন্দু যোগদান করছে? তারা চায় তোমরা আসো আমি যাব না, তুমি আসো আমি যাব না, খবরদার। তারা এটা বুঝে, তুমি আসো মগর আমি যাব না। ধর্ম যার যার উৎসব কি আসলে সবার হতে পারে? কিভাবে হবে? আল্লাহ তো বলেই দিয়েছেন, হে নবী বলে দেন তোমরা যার ইবাদত করো আমি তো তার ইবাদত করি না। তো তোমরা শুকরের গোশত খাও, আমি কি শুকরের গোশত খাই? আমি গরুর গোশত খাই, তুমি কি গরুর গোশত খাও? তাহলে তোমার সাথে আমার কিভাবে মিল হবে? তোমার সাথে আমার পুরো দমে পার্থক্য হয়ে বসে আছে। যদিও মুসলমানরা এই ফাঁদে ফা দিয়েছে, কিন্তু তারা এই ফাঁদে ফা দেয় নাই। আমাদের মুসলমানদের মধ্যে অনেক ব্যক্তি, অনেক শাসক, অনেক নেতা ক্ষমতা পাওয়ার জন্য, পদবি পাওয়ার জন্য, অর্থের লোভে মুসলিম সমাজে এই ধর্ম নিরপেক্ষতা প্রসার করার চেষ্টা করে। আবার তারা নিজেদেরকে মুসলিম জামায়াতের অন্তর্ভুক্ত বলে দাবি করে, মুসলমানদের নেতা দাবি করে। আসলেই তারা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে বসে আছে। তারা নিজেদের ব্যক্তিগত জীবনে ধর্মকর্ম করে, কিন্তু সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, আন্তর্জাতিকতা, সংস্কৃতি কথাও তারা ধর্মকে সহ্য করে না। আল্লাহ নবীর হাদিস দেখেন, আমার মুখের কথা তো চলবে না, নবীর হাদিস দেখেন। হযরতে হারিস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমরুকুম বিখমসিন, আল্লাহ নবী বলতেছেন 5টি বিষয় আমি তোমাদেরকে সাবধান করে যাচ্ছি, নির্দেশ দিয়ে যাচ্ছি, এইগুলি পালন করবে। 1, বিল জামাআতি, মুসলিম জামাত থেকে কখনো বের হবা না, মুসলমানদের দল থেকে কখনো বের হবা না, মুসলমানদের দলকে কামড়ায় ধরে থাকবা, মুসলমানদের দলের ভিতরে ত্রুটি বিচ্ছুতি থাকবে। দল মানে আবার রাজনৈতিক দলের কথা বলতেছি না কিন্তু আমি, আবার আপনারা ভুল বুঝিয়েন না, মুসলিম জামাত বলছেন, মুসলিম উম্মার যে জামাত, মুসলমানদের ভিতরে ত্রুটি বিচ্ছুতি থাকবে, তবু মুসলমানদেরকে ছেড়ে কোনো কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। ওয়াসসামাই, এবং মুসলিম শাসকের আদেশ নিষেধ মেনে চলবে, শুনবে। ওয়াত্তাআতি, 3 নম্বরে বলতেছেন মুসলিম শাসকের আনুগত্য করবে, অনুসরণ করবে। ওয়াল হিজরাতি, যদি কখনো প্রয়োজন হয় তুমি তোমার দেশে, তুমি তোমার গ্রামে, তুমি তোমার উপজেলাতে ধর্ম পালনে বাধার সম্মুখীন হচ্ছ, ওয়াল হিজরাতে হিজরত করবে। এরপরে বলতেছেন ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এই 5টা জিনিস যদি ধরে রাখো সম্মানী হবে। আর এরপর আল্লাহ নবী বলতেছেন ওয়াইন্নাহু মিন খরাজা মিনাল জামাআতি কিদা শিবরিং, যেই ব্যক্তি মুসলমানদের দল থেকে, মুসলমানদের জামাত থেকে 1 বিঘত পরিমাণ সরে গেল, যে ব্যক্তি মুসলমানদের জামাত থেকে 1 বিঘত পরিমাণ সরে গেল, ফাকাদ খলা রিবকাতাল ইসলাম মিন উনকিহি, সেই যেন তার গলা থেকে ইসলামের রশি খুলে ফেলে দিল। নাউজুবিল্লাহ বলবেন না? ইল্লা আইয়ুরাজিআ, যে পর্যন্ত না সেই ফিরে আসে। আপনি মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের অর্থনীতি, মুসলমানদের রাজনীতি, মুসলমানদের কালচার, অমুসলমানদের পোশাক পরিচ্ছদ, অমুসলমানদের চলাফেরা, খাবার স্টাইল সব কিছু গ্রহণ করে আসেন, আর আপনি মুসলমান দাবি করতেছেন। আল্লাহ নবী বলতেছেন সে তো মুসলমান জামাত থেকে বের হয়ে গেছে, আর ইসলামের রশি তার গলা থেকে খুলে গেছে। যেই পর্যন্ত না সে আবার ফেরত আসে, সে কোনোদিন মুসলমান হতে পারে না। আল্লাহ নবী এরপরে বলতেছেন ওমান দাআ বিদাওয়াইল জাহিলিয়াতি, যে ব্যক্তি মূর্খতার দিকে, জাহিলিয়াতের দিকে মানুষদেরকে আহ্বান করে, যে ব্যক্তি ধর্ম নিরপেক্ষতার কথা বলে, যে ব্যক্তি মূর্তি পূজার কথা বলে, যে ব্যক্তি 21শে ফেব্রুয়ারিতে ফুল দেওয়ার কথা বলে, যে ব্যক্তি খাম্বার নিচে গিয়া সম্মান করার কথা বলে, সেলুট দেওয়ার কথা বলে, কবর সামনে রেখে নীরবতা পালন করার কথা বলে, শুনে রাখো যে ব্যক্তি এই ব্যাপারে দাওয়াত দেয়, ফাহুয়া মিন জোসা জাহান্নামা, সেই ব্যক্তি জাহান্নামীদের দলভুক্ত হয়ে গেল। যদিও সেই ব্যক্তি ওয়াইন সামা ওয়া সাল্লা, রোজা রাখে, নামাজ আদায় করে, ওয়া জামা ইন্নাহু মুসলিমুন, এবং নিজেকে মুসলমান বলেও দাবি করে। এটা আমার কথা, আল্লাহ নবীর কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিয়েছেন, সুনানে তিরমিজির হাদিস। তাহলেই বর্তমানে যারা ধর্মনিরপেক্ষতার দাওয়াত দেয়, ধর্ম যার যার উৎসব সবার বলে, এরা হচ্ছে 90 আবু জাহেল, এরা হচ্ছে 90 আবু লাহাব, এরা হচ্ছে 90 উতবা সাইবা আব্দুল্লাহ ইবনে উবাই, তারাই হচ্ছে 90 উমাইয়া। তাদের সাথে আল্লাহ নবী এই হাদিসে যে কথা বলেছেন, হয়তো যদি তাদের সাথে সম্ভব না হয় তাহলে তাদের থেকে, এই দেশ থেকে হিজরত করে চলে যাও, আর সম্ভব হলে ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, তাদের সাথে জিহাদ করে বেঁচে থাকো। হয়তো পালিয়ে যাও তাদের কাছ থেকে, অথবা তাদের সাথে জিহাদ করে বেঁচে থাকো, তবুও তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। যারাই ধর্ম নিরপেক্ষতার কথা বলবে তারাই ধর্মহীন নাস্তিক, এতে কোনো সন্দেহ নাই। ধর্ম নিরপেক্ষ মতবাদ শুধু বর্তমানে নয়, রাসূলের জামানায় তো ছিল। এই যে কাফেররা প্রস্তাব দিল না, তুমিও করো আমিও আমরাও করব, এটাই তো ধর্ম নিরপেক্ষতা, এটাই ধর্ম নিরপেক্ষতা। আল্লাহ তাআলা তাদের জবাব দিচ্ছেন সূরা কাফিরুনের শেষ আয়াতে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের সাথে, আমাদের দিন আমাদের। তার মানে এমনটা নয় যে তোমাদের দিনও সঠিক আমাদের দিনও সঠিক, অর্থটা কি এমন না, বুঝাচ্ছে তোমরা তোমাদের দিন পালন অনুযায়ী পরিণতি ভোগ করবে, আমরাও আমাদের দিন অনুযায়ী আমরা প্রতিফল প্রাপ্ত হব। এখানে এটাই বুঝাচ্ছেন। এটার অর্থ এই নয় যে যে তোমাদের দিনও সঠিক আমাদের দিনও সঠিক, এটা নাকি, বা তোমরা তোমাদের দিনের উপর থাকো, এই কথা বলছে নাকি? এই কথা বলে নাই। কারণ আপনার আগের আয়াতগুলো পড়লে তো বোঝা যায়, মাথা মোটারা শুধু শেষ আয়াত পড়ে, তার মানে আমরাও সঠিক তারাও সঠিক, এটাও বুঝাইছি। মাথা মোটা আগের কথা পড়ে না, আগের কথা পড়ে না, সবটাই তো পড়তে হবে। এই আয়াতে ধর্মীয় স্বাধীনতা বোঝানো হয়েছে, ধর্ম নিরপেক্ষতা বোঝানো হয় নাই। এবং মুসলমানদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে সাবধান, তাদের দিনের কোনো কিছুই গ্রহণ করা যাবে না, তাদের সাথে কোনো আপোষ হবে না, তাদের ধর্ম পালনে বাধা দিবে না, তারা ধর্ম পালন করুক, তাদেরকে দাওয়াত দাও, বাধা দিবে না।
কিন্তু তাদের সাথে কোনোভাবে আপোষ করা যাবে। এই আয়াতে এই সূরায় এটাও বোঝানো হয়েছে তোমাদের দিন আলাদা, তাদের দিনও আলাদা, তাই আমরা কখনো এক হতে পারি না। অনেকে মনে করে কাফেরদেরকে এই সূরায় তাদের ধর্মের উপরে থাকার স্বীকৃতি দেওয়া হয়েছে, এটা আসলে সঠিক নয়, সে বুঝে নাই। কারণ আল্লাহ তাআলা তার রসুল, আল্লাহ এবং তার রসুল যেটা গ্রহণ করে নাই এটা সঠিক না ভুল? বুঝেন নাই? আল্লাহ যেটা গ্রহণ করে না, নবী যেটা গ্রহণ করে না, এটা সঠিক না ভুল? ভুল না? তাহলে সূরা কাফিরুন আল্লাহ নবী বেশি বুঝছে নাকি আমরা বেশি বুঝলাম? আল্লাহ নবী বেশি বুঝছে না? তাহলে আল্লাহ নবী বুঝলেন যে তাদের এই প্রস্তাব গ্রহণ করা যাবে না। আর এখন একদল প্রগতিশীল মুসলমান দাবি করা, বামরা দাবি করে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, মানে তাদের এটাও সঠিক, আমাদের এটাও সঠিক। বুঝতে পারি নাই? তারা এই আয়াত প্রমাণ হিসেবে উত্থাপন করে। তারা কি আয়াতের অর্থ বুঝলো যে এই নবীর উপরে নাজিল হয়েছে তিনি বেশি বুঝলেন নাকি তারা বেশি বুঝলো? আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করে দিচ্ছেন, খবরদার তোমরা তাদের দলভুক্ত হবে না। আল্লাহ তাআলা ধর্মনিরপেক্ষতাবাদীদের সাথে কোনোভাবেই আপোষ করতে নিষেধ করে দিয়েছেন। প্রতিটি মুসলমানকে ধর্ম পালনে, মনে রাখবেন আজকে এই কথা মনে রাখবেন, প্রত্যেকটা মুসলমানকে, সে যদি নিজেকে মুসলমান দাবি করে, ইসলামের রশি তার গলায় রাখতে চায়, তাহলে প্রত্যেকটা মুসলমানকে তার ধর্ম, দিন, শরীয়ত পালনে কট্টর হতে হবে। এই কট্টর মানেই যেটাকে আন্তর্জাতিক বিশ্ব মৌলবাদ বলে। কারণ তারা আপনি মৌলবাদ মানে কি? মৌল মানে কি? মূল গোড়া। কি থেকে? মূল থেকে আপনি বিশ্বাস করতে হবে। আপনি বলেন তো, গাছের ফুল ফল কোথায় ফোটে? গোড়ায় নাকি আগায়? আগায় ফোটে না, ঢালে শাখায় ফোটে না। তো তাহলে ঢাল ফালা থাকলে তো সরে গোয়ার দরকার নেই, গোয়া কেটে ফেলেন। বলেন না, আমি কি বুঝাইতে পারি না কথা? ফুল ফল তো গাছের আগায় না ধরে, ডালপালায় ধরে, তো গোয়া দরকার কি? গোয়া কেটে ফেলেন। শুনে রাখেন, যেরকম গোড়া ছাড়া গাছ টিকে না, তেমনি প্রত্যেকটা মুসলমানকে ধর্ম পালনে কট্টর হতে হবে। আপনি দেখেন হিন্দুরা তাদের ধর্ম পালনে কতটুকুন কট্টর। আমরা বুঝি একটা অপসংস্কৃতি, হিন্দুদের অনেকেও দাবি করে। এরপরে গৌমূত্র পান করা তাদের একটা ধর্মীয় রীতি মনে করে, এটা পালন করার জন্য রাষ্ট্রীয়ভাবে পর্যন্ত আইন করে। তারা তাদের ধর্ম পালনে কতটুকুন কট্টর হলে গরুর মূত্র পান করাকে তারা বৈধ মনে করে। আর তুমি মুসলমান, তুমি তোমার ধর্ম পালনে কট্টর হতে পারো নাই, তুমি আবার বলো ও অমুক তো মৌলবাদী। মৌলবাদ কি তুমি সেটাও তো বোঝো না। এই সমস্ত অজুহাত দিয়ে তোমরা যদি, আল্লাহ সাবধান করে দিচ্ছেন, তোমরা যদি তাদের কিছু গ্রহণ করো তাহলে তারা তোমাদেরকে মুশরিকে কনভার্ট করে ফেলবে। ধর্মনিরপেক্ষতাবাদীরা আমাদের মাঝে কতিপয় শব্দ এবং বাক্য প্রবেশ করে আমাদের ঈমান ধ্বংস করার জন্য চেষ্টা চালাচ্ছে। আর নিজেদেরকে আধুনিক প্রগতিশীল মুসলমান দাবি করে, ব্যক্তি দাবি করে। তারা প্রচার করে ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্ম রাজনীতি আলাদা, রাজনীতি ধর্ম নাই, ধর্মে রাজনীতি নাই, অর্থনীতি ধর্ম আলাদা, সংস্কৃতি ধর্ম আলাদা, রাজনীতি ধর্ম আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা। এই কথা দাবি করে না? এই কথা বলে না? আচ্ছা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্র পরিচালনা করে নাই? করেছেন কি না? আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করছেন কি না? তো রাষ্ট্র পরিচালনা চাইতেও রাজনীতি, এর চাইতে বড় কোন রাজনীতি আছে? তাহলে ধর্মের ভিতর রাজনীতি নাই, ধর্মের ভিতর অর্থনীতি না, আপনাকে কে বলছে কথা? আপনার ধর্ম অনুযায়ী আপনাকে অর্থনীতি মানতে হবে, আপনার ধর্ম অনুযায়ী আপনাকে রাজনীতি করতে হবে, আপনার ধর্ম অনুযায়ী আপনাকে সংস্কৃতি মানতে হবে। আপনার কি সংস্কৃতি হবে, পোশাক পরিচ্ছদ কী হবে, সেটাও ধর্ম থেকে নিতে হবে। আপনার অর্থনীতি কীভাবে পরিচালিত হতে হবে, এটাও ধর্ম থেকেই নিতে হবে। ধর্মের চাইতে ধর্মের থেকে আলাদা করবেন এমন কোনো সুযোগ নাই, আছে নাকি? আপনি যদি বুঝলাম আপনি ধর্মের রাজনীতি মানলেন, ধর্মীয় শরীয়ত মানলেন, সব কিছু মানলেন, কিন্তু ধর্মীয় অর্থনীতি মানলেন না, তাহলে আপনি মুসলমান থাকতে পারবেন না। কেন? আপনি যদি ধর্মীয় অর্থনীতি মানলেন না, সুদের লেনদেন করলেন, সুদের টাকা দিয়ে গরুর গোস্ত, গরুর কলিজা কানি খাইলে ওইটাকে হালাল না হারাম? হারাম না? তাহলে এক বিন্দু ছাড় দেওয়া যাবে না। প্রত্যেকটা মুসলমানকে তার ধর্ম পালনে কট্টর মৌলবাদ হতে হবে, নয়তো সে মুসলমান না। সোজা কথা যেটা, কট্টর হতে হবে। একজন হিন্দু যদি তার গৌমূত্র পান করাকে, গরুর গোবর দিয়ে ঘর লেফাকে তার ধর্মীয় রীতিনীতি, ধর্মীয় বিধান হিসেবে কঠোরভাবে পালন করে, তাহলে মুসলমান তুমি তোমার ধর্মের ব্যাপারে কতটুকুন কঠোর। এই জন্য দেখবেন ধর্মনিরপেক্ষতাবাদীরা
মসজিদে দিয়েও যায়, আবার মন্দিরেও যায়। ধর্মনিরপেক্ষতাবাদীরা মসজিদেও যায়, মন্দিরেও, আল্লাহরেও খুশি রাখে, শয়তানও যাতে বেজার না হয়। কথা বোঝেন নাই? এমনটাই করে। মক্কার কাফেররা যেটা পারে নাই, আধুনিক যুগের কাফের এটা পারছে। খবরদার, এই বক্তব্যগুলি দিয়ে আমাদের ইসলামের সাথে অন্যান্য ধর্মকে গুলিয়ে ফেলা হচ্ছে, সব ধর্মকে সমান করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত একমাত্র দিন, ধর্মের নাম কি? বাকি যত আছে সবগুলি মানব রচিত মতবাদ, এইগুলি ধর্ম নয়, এগুলি দিন নয়। তাহলে ইসলাম শুধু শ্রেষ্ঠ নয়, একমাত্র দিন। উদার গণতন্ত্রের নামে ধর্ম নিরপেক্ষতাকে প্রমোট করা হয়, সাবধান থাকবেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দীর্ঘ সময় তো ধর্ম নিরপেক্ষ ছিল। আলহামদুলিল্লাহ, একটা কাজের কাজ করে গেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সমগ্র বিশ্বে মুসলিম প্রমাণ করে গেছে এটা মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, আমরা ধর্ম নিরপেক্ষ নয়। ধর্ম নিরপেক্ষতা একটা ফাঁদ, একথা হিন্দুরা বুঝেছে। কিভাবে বুঝেছে? ভারতে স্বাধীনতার পর থেকে ভারত ছিল ধর্ম নিরপেক্ষ, কিন্তু এখন সেই ধর্ম নিরপেক্ষতা দেখে ভারত হিন্দুত্ববাদীরা সরে এসে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছে। আমরা মুসলমানরা পারি নাই তো, মুসলমানরা পারি নাই। তাহলে আপনার ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নীতি, সব নীতি কিসের ভিতরে হতে হবে? ধর্মের ভিতরে হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ইনশাআল্লাহ ধর্ম নিরপেক্ষতা নিয়ে আলাদা একদিন আলোচনা করব। অতএব এই সূরা কাফিরুন থেকে আমরা এটা বুঝলাম, মুসলমানদেরকে তাদের ধর্ম পালনে কট্টর হতে হবে, কোনো ছাড় দেওয়া যাবে। আল্লাহ তাআলা সূরা